বলছস কি তুই? আজকে আসবো? আরে হ্যাঁ, তুমি কি জানো না নাকি আমার ভাই আসলেই তো তোমাগো দুইজনের কি? এখনো বুঝতে পারতেছো না? তোমাগো দুজনের বিয়ে হবো আর তুমি হবে আমার একমাত্র ভাবি। কিন্তু তোর ভাই কি আমাকে পছন্দ করবে? তুমি যে কি বলো না, তোমার মতো এত সুন্দরী মেয়ে আমগো গ্রামে আর একটা আছে নাকি? তোমারে পছন্দ না করে যাবো কই? তুই যে কি বলিস না? কি বলতাছি মানে শোনো, তোমার মতো সুন্দর আরে হীরা, তুমি কখন আসছো? এই তো এখনই। কেমন আছো? এই তো আছি ভালো, তুমি কেমন আছো? এই তো আল্লাহ রাখছে। ও তুমি চা খাইতা, আমার চা ওকে দি। না না, আমি চা খাবো না। তুমি কি একটা কথা জানোস না আপু? কি? আজকে দিহান ভাই আসবো। কি? এত বছর পরে আজকে দিহান ভাই আসবো? আসবো মানে আসতাছে। আচ্ছা স্নেহা আপু, বলো তো হীরা আপুর সাথে আমার ভাইয়ের কেমন মানাবো? মানাবো না? ওহো, অনেক সুন্দর মানাবো। দেখছো স্নেহা আপু বলতাছে দিহান ভাইয়ের সাথে নাকি তোমারে মানাবো। ওহো, অনেক মানাবো। খালামণি তো আমার ডাকতেছে, মনে হয় কোনো কাজ করতে হইব। আমার তো চা খাওয়ার সময় নাই, চাটা তাহলে তুমিই খাও। আচ্ছা আমি আসি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, চা খাও? খাইতেছি, কিন্তু তুই কিন্তু অনেক বড় বড় কথা বলা শিখছিস। হইছে হইছে, আর বলতে হবো না। খালামণি কি করতে হইব কও? তুই আজকে দিহান আইব তো, রোজালার কাছে আজকে একটু বেশি করে দুধ চাইছিলাম। দুধ দিয়ে গেছে, দুধটা নিয়ে ঘরে রাখ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি এখন আসি। আসি মানে এখনই চলে যাবা? এখনই যাব। দিহান আসলে আমাকে ফোন করে। আচ্ছা ঠিক আছে, চলো আমি তোমার আগে দিয়ে আসি। আগে দিয়ে আসবি? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। চলো। এখন আবার কে ফোন দিল? দেখছো দেখছো, মিম আবার ফোন রেখে গেছে। হ্যালো, কে? এই ফোন ধরতে তখন লাগে নাকি? হ্যাঁ আরে আজব তো, আমি তো আপনাকে জিজ্ঞাসা করলাম যে আপনি কে, উল্টা আবার আমার ঝাড়ি মারতেছেন। আপনি কি মানে? এই আপনি কে? আমি কে সেটা পরে বলবো, আগে আপনি বলেন আপনি কে। না, মুখে মুখে তলব করে দেখি। এই মেয়ে, যার ফোন তাকে দাও, যাও। সে এখানে নাই, আপনি পরে ফোন দিন তো। বুঝলাম না, আজব নাকি? এই তুমি কে? আমি কে সেটা আপনাকে বলবো কেন? বুঝলাম না, কি মাথা নষ্ট নাকি? আমি ফোন দিলাম কারে, আর ধরে কে? কি আবল তাবল কথা বলতেছে? এই যার ফোন তারে দাও তো, যাও। কি? আমার মাথা নষ্ট? আমার মাথা নষ্ট না, আপনারই মাথা নষ্ট। এই তোমার সমস্যা কি? আমি তো তোমাকে কল দেইনি, যার ফোন তাকে কল দিয়েছি। আরে আচ্ছা বেদব লোক তো। এই একটা মেয়ে মানুষের সাথে কিভাবে কথা বলতে হয় আপনার বাবা মা আপনাকে শেখায় নাই? আমাকে অনেক ভালো করে শিখাইছে, কিন্তু আর একটা অপরিচিত মানুষের সাথে কিভাবে কথা বলতে সেটা আপনি জানেন না। আরে আমি তো বলতেছি ওই মানুষটা এখানে নাই। এই কে? এই দেখ তো, কোন বড় পাগল আমার ফোন দিছে। হ্যালো। এই ফোনটা কার কাছে দিয়ে রাখোস? হ্যাঁ হ্যাঁ আসলে একজনের কাছে। হ্যাঁ ভাইয়া তুমি আসতেছো? হ্যাঁ আমি আসতেছি। ও ভাইয়া আসতেছে, ভাইয়া আসতেছে। এই আমার ভাই আসতেছে। মা মা। হ্যাঁ ওইটা তার মানে দিহান ভাই ছিল। আমি যে কি করি না, না জানে না বুঝে কত কিছু বলে ফেলছি, এখন যে কি হবো। মা মা এই দেখো দিয়ে আসা করছে। মা কেমন আছো? এই তুমি বাসি বলো, তুই কেমন বাবা আছিস? ভালো আছিস বাবা? দাদা হ্যাঁ দাদু ভাই, ভালো আছো? কি ভালো লাগছো, এটি আমি খুব খুশি। ভিতরে চল। দিহান, কি রে বাবা, তুই সবারই এইভাবে ডেকে এনে বসাই রাখছিস, কোনো কারণ আছে? দাদু ভাই, আমরা যেভাবে বসছি মনে হয় সংসদে এসে বসছি। হ্যাঁ দাদু, সংসার লিগা তোমাদের জন্য আমি বিদেশ থেকে তো কিছু আনছি, সেটা দেওয়ার জন্যই তোমাদের ডাক দিছি। একত্রে সবাই এক জায়গায় বসাইছি। ও তাই দাও দাও, সবাই দিয়ে দাও। ঠিক আছে ঠিক আছে,
তোমরা সবাই ধৈর্য ধরে বসো, তোমাদের একে একে সবাই দিতেছি। হ্যাঁ, যাই হোক, প্রথমে মারে দিতেছি। এই নাও মা, এটা তোমার জন্য। এটা আমার জন্য? হ্যাঁ মা, এটা তোমার জন্য। অনেক সুন্দর তো। পছন্দ হয়েছে? হ্যাঁ বাবা, পছন্দ হয়েছে। ঠিক আছে, এই নে হীরামণি, এগুলো তোর জন্য। খুব সুন্দর হয়েছে। পছন্দ হয়েছে তোর? ঠিক আছে। দাদা, এই নাও, এটার ভিতরে দেখো তোমার জন্য আনছি। এত সুন্দর বান্ধবী, হ্যাঁ খুব সুন্দর তো। আমার খুব মানায়, বসে দেখো তাই না? আব্বা খুব ভালো আছে। যাক, তোমার পছন্দ হলে ভালো। এই নে মিম, এগুলো তোর জন্য। হ্যাঁ, এগুলো আমার। হ্যাঁ, এগুলো তোর। আমার অনেক পছন্দ হয়েছে। আব্বা, এই যে এই পাঞ্জাবিটা তোমার জন্য, নাও। খুব সুন্দর হয়েছে আব্বা, এটা সুন্দর হয়েছে না? হ্যাঁ, খুব সুন্দর হয়েছে। কিরে সবার জন্য আনলি, আমার ডাকো। তাই তো দিহান, আঙ্গনে কিছু আনাস নাই? আরে আনছি তো, জানোস না, লেডিস ফার্স্ট। জায়গা সবার তো দিয়ে দিছি, সবার সবকিছু পছন্দ হয়েছে তো। এই নে, এই দুইটা ফোন আনছি তোদের জন্য। এটা তুই নে। হ্যাঁ, ফোন ফোন ই দেখ, আইফোন। এই শোন, নতুন ফোন পাইছস, আমারে কিন্তু সুন্দর করে ছবি তুলে দিবি। হ্যাঁ দিমুই তো, তুই সুন্দর সুন্দর কাপড় করবি আর আমরা তোর ছবি তুলে দিমু। আচ্ছা ঠিক আছে, তোমরা সবাই একটা কাজ করো, এগুলো কইরা আমার দেখাও, আর তোরা দুজনে সিমের রুটিমের তুল। দিহান, স্নেহার জন্য নাই? স্নেহা, স্নেহা জানি কে? স্নেহারে চিন্তাছস না? আরে স্নেহা তো ছোট খালার মেয়ে। ও, আমার আসলে খেয়াল আসিল না, আর তো মনে আসিল না যে ছোট খেলার মেয়ে আছে। যাই গিয়া, ওর জন্য যেহেতু নিয়ে আসি নাই, ওর লিয়া মার্কেট থেকে কিনা দেবনি, সমস্যা নাই। ওই তো চল আমরা সিম টিম বলি। হ্যাঁ চল। এই, তুমি কোথায় যাও? এদিকে আসো। আমার কাজ আছে, আমি চাই। আরে কাজ আছে মানে? কাজ পরে, আমি রাখছি না। এদিকে এসে এখানে বসো। কি হয়েছে? কি হয়েছে তাই না? হ্যাঁ, এই নাও, এর ভিতরে সাপ ব্যাং বিচ্ছু অনেক কিছু আছে, যেগুলোই থাকবো সেগুলোই তোমার। এর ভিতরে সাপ ব্যাঙ আছে? তুমি আমার জন্য সাপ ব্যাঙ নিয়ে আসছো? হ্যাঁ, খুলে দেখো। এইগুলো তুমি আমার জন্য আনছো? না না, এইগুলো আমি নিতে পারবো না। তোমার তোমার উপহার তোমার কাছে রাখো। আরে রাগ করার কি আছে, নেও, আমি তো এগুলো তোমার জন্য আনছি। না, আমি নিব না। তোমার উপহার তুমি তোমার কাছে রাখো। এই দেখ, বেশি বুঝে কিন্তু ছোটবেলার মতো একটা কিল দিয়া আবার দিক বানায় ফেলামো। যা করে আয়। যাইতাছি। শোন, ভালো করে পড়বি কিন্তু। ঠিক আছে। তা ভাই, তুমি একা আসছো কে? আমার বোনরাই নিয়ে আসবে না? হ্যাঁ আপা, নিয়ে আসতে চাইছিলাম, হঠাৎ করে ও একটু পায়ে ব্যথা পাইছে তো,
আর তাই নিয়ে আসা হইলো না। ও বলো কি, ডাক্তার দেখাইছো? হ্যাঁ যাবে, ডাক্তারের কাছে যাবে বলে আসছে। তো ও তো আমাকে পাঠাইলো এটা আপনার সাথে কথা বলার জন্য। কি কথা বলো? ওই যে আমার মেয়ে হীরামণি আর আপনার ছেলে দিহান, ওর সাথে একটু বিয়ে শাদির আলাপ নিয়ে। এই আলাপটা তো আমিও করতে চেয়েছিলাম। হ্যাঁ আপা, আমরা সবাই চাই। তা আপনার বোনে বললো যে দিহান রাজি কিনা একটু যে তুমি খোঁজখবর নিয়ে আসো, তাই আপনার কাছে আসলাম। দিহান কি রাজি? আরে দিহান রাজি হবে না? দিহান তো রাজি। আমি দিহানে ডাকতেছি, দাঁড়াও। দিহান, দিহান। আসসালামু আলাইকুম। ভালো? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো? এই তো আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। দিহান, আমি আসলে তোর খালার সাথে মানে হয়েছে কি, তোর খালাতো বোনের সাথে তোর বিয়ের কথা বলতেছি, তোর কোনো আপত্তি নাই তো? খালা তো বোন? আচ্ছা ঠিক আছে, আমি রাজি। কইছিলাম না আমার ছেলের মত আছে? আচ্ছা ঠিক আছে, এবার ভিতরে চলো, বৃষ্টি নামতেছে, চলো। আচ্ছা ঠিক আছে। সুন্দরী নাতি বান্ধবীটা সেই রকম আছে। নাতি ভাই কই গেলি? এই দেখ তোর পাঞ্জাবি পরছি, দেখ কত সুন্দর জায়গা চাইছে আমারে। এই দেখ, দেখছো খুব সুন্দর আছে না? হ্যাঁ খুব সুন্দর হয়েছে। কি ব্যাপার, ওরা কোথায়? ওকে ডাক দাও, আসবো নি। মা, মা, কি রে হীরামণি, মিম, তোরা কই? বাবা, তোরা কই গেলা? এই দেখ বাহ, তোমার তো অনেক সুন্দর লাগতেছে। আমার কেমন লাগতেছে নাকি? হ্যাঁ বাবা, তোমারও অনেক সুন্দর লাগতেছে। বুলবুল সবচেয়ে আমার পাঞ্জাবিটা দামি। দেখো তো দিহান, আমারই কেমন লাগতেছে? অনেক ছেলেরি, তোর দেখার পরে মাথা নষ্ট হয়ে যাবো গা। অনেক সুন্দর লাগতেছে। দাদু ভাই এই পাঞ্জাবি গায়ে দিয়ে ধীরে চা খাওয়া দেবো, সবাই তো দেখে জিজ্ঞাসা করবো, আমি তো খুব প্রশংসা করবো। আর এই পাঞ্জাবি গাইতে ফার্স্টে মেয়ের বাড়ি যাবো। ঠিক আছে, আমার যেখানে মন চায় তুমি সেখানে যাও। হ্যাঁ হ্যাঁ শোনো ভাইয়া, আমরা কিন্তু বেড়াইতে যাবো। আরে সমস্যা নাই, তোর বেড়াতে যাস। ধ্যান, আমরা ফোনে সবকিছু ভরছি, সিম নিম সব করে রেডি করে ফেলাইছি, এমনি তুলছি। ও ভালো চলতেছে তো? হ্যাঁ, চলতেছে। তোরা খুশি তো? হ্যাঁ খুশি। আর এক কাজ করি, আমরা সবাই মিলে ছবি তুলি। ঠিক আছে, তোল। আচ্ছা ঠিক আছে। তোর আগে তুলবি না আমার আগে তুলবো? একসাথেই তো সব করা। এক হচ্ছে এসে আচ্ছা ফ্যামিলি ফটো তো তুললাম, এখন না আমার একটা কথা আছে। ভাইয়া আর এই যে হীরামণি আপু একসাথে ছবি তুলবো। আর দাঁড়াও না, দাঁড়াও দাঁড়াও, তুলো তুলো। ঠিক আছে ঠিক আছে। কি হয়েছে রে? শোনো, ওকে দুইজন যে খুব সুন্দর মানাইছে, তাই না? কি ব্যাপার, সবাইরে দেখতেছি, স্নেহায় তো দেখতেছি না। স্নেহা কো? হ্যাঁ তাই তো, স্নেহা আপু কই? খালামণি, আমি জানি তুই জানিস ও কই। খালামণি, তুমি বুঝতে পারোনি? ধ্যান তো আমাদের সবাইকেই কিছু না কিছু দিয়েছে, ওকে তো আর কিছু দেয়নি, তার জন্য ঘরে বসে হয়তো কান্না করতেছে। কস কি? স্নেহা কান্না করতেছে? স্নেহা, স্নেহা, খালামণি, স্নেহা আপু এটা আমি কি দেখতেছি? তাই না, সত্যি সত্যি বড় মতো লাগতেছে রে। আচ্ছা তুমি এত দামি শাড়ি, এত ভারী ভারী গয়না কই পাইলা? হ তাই তো, এই এত সুন্দর শাড়ি, এই ভারী ভারী গহনা, তুই কই পাইলি? তোর কে দিছে? ও দিছে। ও দিছে? ওটা কে? দিহান, তুই আর এগুলা দিছস? হ্যাঁ মা, আমি দিছি। আসলে ছোটকাল থেকে
আমি ওরও পছন্দ করতাম। আমি ভাবছি বিদেশ থেকে আইসাই ওর বিয়ে করবো, তাই সব কিছু কিনে নিয়ে আসছি। আর তাছাড়া তুমি না বলছো যে তুমি আমার খালাতো বোনের সাথে আমার বিয়ে ঠিক করছো। দিহান, তুই এটা কি কইতেছস বাবা? তুই স্নেহারে পছন্দ করস? আমি তো আরো ভাবছি। ভাবছো? কি ভাবছো মা? না, তেমন কিছু না। বাহ, আমার স্নেহা আমারে তো খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, আমার তো এতদিন চোখেই পড়ে নাই তুমি যে এত সুন্দর দেখতে। বৌমা ওকে দুইজনকে খুব সুন্দর মানাইছে। তা তো ঠিক আছে। কিরে, আমার কি কিছু কইতে হইব? তোরা ছবি তুলবি না? আর না এই যে তুলতাছি।